নমস্কার বন্ধুরা, ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন পরে আবার একটি রেসিপি নিয়ে চলে এলাম। অনেক দিন কিন্তু আমি কোনো ভিডিও বা রেসিপি করতে পারিনি, শরীরটাও অতটাই ভালো ছিল না। আর ভাবলাম আজকে আমি একটু ঘুগনি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি ঘুগনি তৈরি করব, আর মটর দিয়ে কিভাবে ঘুগনি করতে হয় ঝটপট, অবশ্যই ভিডিওটি দেখবেন। আর এখানে দেখুন, আমি বুটটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নিয়েছি। এবার কিন্তু দেখাবো কিভাবে আমি রান্নাটা করি, চলুন তাহলে দেখে নেওয়া যাবে। এখানে নিয়েছি জিরে, মরিচ আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এখানে দুটো তেজপাতা নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, আর নিয়েছি পেঁয়াজ কুচি করে, আলু ছোট ছোট করে। আর দে ব্যাস। আমার ছেলে একটু মাতব্বর, যা কিছুতে মাতব্বরি ওর করতেই হবে। কড়াইয়ে ও তেল দিয়ে দিল, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ অল্প একটু ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। পেঁয়াজ একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি আলু। আর আলু দিয়েছি যাতে পেঁয়াজ বেশি ভাজা হয়ে গেলে কিন্তু আলুটাও ভাজা পড়বে না, সেই জন্য আমি একেবারেই মশলা দিয়ে রান্না করব, সেই কারণে। এখন দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিলাম হলুদ। লবণ আর হলুদ কিন্তু আমি একেবারেই দিয়ে দিয়েছি, পরে আর দেব না, সেরকম একটু বেশি করেই দিয়ে নিয়েছি। আলু একটু ভাজা ভাজা হয়ে এসছে, এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুন, বেটে রাখা আদা, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা। দিয়ে ভালো করে আলুর সঙ্গে মশলা মিশিয়ে কষিয়ে নেব। আর দেখুন মশলাও কিন্তু প্রায় কষানো হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে, মরিচ আর শুকনো লঙ্কা। আলুও কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটাও কিন্তু পুড়ে যায়নি। দেখুন কত সুন্দর মশলা কষানো হচ্ছে, কত সুন্দর রং বা কালার চলে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, আর এখান থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটর। আর এখানে কিন্তু মটরটা খুব বেশি সিদ্ধও হয়নি, আবার খুব শক্তও না, এরকম মিডিয়াম সিদ্ধ করে নিতে হয় মটর। আর এখানে নিয়েছি এলাচ, লবঙ্গ আর ডালচিনি বেটে নেব। আর এখন আমি দিয়ে দিয়েছি অল্প একটু ভেজে রাখা ধনের গুঁড়ো। আর দেখুন আমি কিন্তু গরম মশলা বাটা হয়ে গেছে, দিয়ে দিলাম গরম মশলা। দেখেই বুঝতে পাচ্ছেন মটর কিন্তু বেশি সিদ্ধ হয়নি, গোটা গোটাই আছে। আর এখানে কিন্তু আমার আলুও সিদ্ধ হয়ে গেছে, আর আমার ঘুগনিও হয়ে গেছে। অবশ্যই কিন্তু জানাবেন আমার ঘুগনির রেসিপি আপনাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।